আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ইকরামগণ, দয়াপূর্বক হাদিসটির উপরে টান দিবেন না। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, বলে যাওয়া উম্মতের উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস। দয়া করে মনোযোগ সহকারে শুনুন, কারণ আমার প্রিয় নবীজি বলেছেন, তোমাদের মাঝে যখন আমাদের কোনো হাদিস আলোচনা হবে তখন তোমরা তা মনোযোগ সহকারে শুনবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহমত নাজিল করবে। আপনাদের প্রতি যদি ঈমান থেকে থাকে তাহলে আপনারা হাদিসটি মনোযোগ সহকারে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার আগে ও পরের গুনাহ মাফ, তবু আমি দিনে 70 বারের উপর ইস্তিগফার পাঠ করি ও আল্লাহর জিকির আজগার করি। তোমরা কি এমন কোনো আমল জানো যা আমল করলে তোমাদের আমলনামা থেকে গুনাহকে মুছে ফেলা হবে, তোমাদের আমলনামায় নেকি দান করা হবে? সাহাবীরা বলল, আল্লাহ ও আল্লাহর রাসূলই জানেন, আমরা জানি না, আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর রাসূল একটি তাদেরকে শুকনো গাছের নিচে নিয়ে গেল এবং সেই গাছটিকে ঝাঁকি দিল। সেই গাছ থেকে কিছু শুকনো পাতা ঝরে পড়লো। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি দেখলাম একটি গাছকে ঝাঁকি দিলাম, সেই গাছ থেকে কিছু শুকনো পাতা ঝরে পড়লো? সাহাবীরা বলল, জি রাসূলুল্লাহ, আমরা দেখেছি। আল্লাহর রাসূল বলেন, এমন কিছু জিকির আজগার আছে যখন তোমরা তা পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে ফেলবে এবং কি তোমাদের আমলনামায় নেকি দান করবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিখিয়ে দিন, অবশ্যই আমরা তা আমল করব। আল্লাহর রাসূল বলেন, তোমাদের অবসর সময়ে এই তাসবিহগুলো পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন তুমি তাসবিহগুলো পাঠ করবে অবসর সময়ে, তোমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে ফেলা হবে এবং কি নেকি দান করা হবে। তোমরা যদি কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই তাসবিহগুলো পাঠ করো, ওই রাস্তা হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাদিসটি বুঝার তৌফিক দান করুক, ওই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। এই হাদিসটি আপনাদের সাথে আলোচনা করার উদ্দেশ্য এটা যে আমরা অনেক অবসর সময় বসে থাকি, গেম খেলি, ফোন টিভি, আমাদের জীবন নামে আমরা অনেক এই জানতে অজান্তে গুনাহ করেছি। এই গুনাহগুলোকে মুছে ফেলার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন। তো আমরা এই হাদিসটি আমল করব, অবসর সময় এই তাসবিহগুলো পাঠ করব। আমাদের ইহকালের পাশাপাশি আখিরাতের জীবনকেও সুন্দর করতে হবে। তো আমরা যেন ইহকালেও ভালো থাকতে পারি, আখিরাতেও ভালো থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক, এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমরা তো একে অপরের কাছে অনেক অশ্লীল গান বাজনার ভিডিও শেয়ার করি, এই সুন্দরতম হাদিসটি বেশি থেকে বেশি একে অপরের কাছে শেয়ার করে দিই। যে একটি হাদিস শুনলো, একে অপরের কাছে শেয়ার করে দিল, তার আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করলো এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করলো। আল্লাহ রাসূল বলেন, যে আমরা একটি হাদিস শুনলো, ওকে অপরের কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিল, ও কিয়ামতের মাঠে আমি নবী তার জন্য আল্লাহর দরবারে হিসেবে সুপারিশ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম